আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন বিকাশ পার্সোনাল অ্যাকাউন্ট থেকে কিভাবে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টে পেমেন্ট নিতে হয় এবং যদি ভুলক্রমে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টে ভুল পেমেন্ট আসে বা অ্যামাউন্ট কম বেশি আসে, এটা কিভাবে আপনার বিকাশ পার্সোনাল অ্যাকাউন্টে রিফান্ড করবেন। সর্বপ্রথম আমি দেখাবো বিকাশ পার্সোনাল অ্যাকাউন্ট থেকে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টে পেমেন্ট কিভাবে করতে হয়। এর জন্য আমি বিকাশ অ্যাপ্লিকেশনে প্রবেশ করব। প্রবেশ করার পর এখানে মেক পেমেন্ট নামে যে অপশনটা আছে, এই মেক পেমেন্টের ভিতর প্রবেশ করব। এরপর উপরে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টের নাম দিব। আর আপনি যদি এর আগে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টে লেনদেন করে থাকেন তাহলে নিচে দেখবেন সেভ পেমেন্ট অপশনে শো করবে। আমি নাম্বারটি লিখলাম, এরপর অ্যামাউন্ট লিখতে হবে। আমি দেখানোর জন্য করে 5 টাকা লিখলাম, এরপর প্রসিড বাটনে ক্লিক করতেছি। আর আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন, বিকাশ পার্সোনাল অ্যাকাউন্ট থেকে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টে যদি কোনো লেনদেন করেন, পেমেন্ট করেন, তাহলে কোনো এক্সট্রা চার্জ কাটা হয় না। এবার আমি বিকাশ পিন নাম্বারটি টাইপ করতেছি। তার আগে আমি দেখাবো আমার মার্চেন্ট অ্যাকাউন্টে কত টাকা আছে। আমার মার্চেন্ট অ্যাকাউন্ট দেখেন 1 টাকা 51 পয়সা আছে। কনফার্ম পিন বাটনে ক্লিক করতেছি, ট্যাপ করে ধরে থাকবো। দেখেন উপরে নোটিফিকেশন আসলো। আমি বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টে প্রবেশ করলাম। এবার ব্যালেন্সটা চেক দিব। দেখেন 6 টাকা 51 পয়সা হয়েছে, আমার টাকা এসেছে আর বিকাশ থেকেও কেটে নিয়েছে। এখন লক্ষ্য করেন আমার বিকাশ পার্সোনাল অ্যাকাউন্টে 2 টাকা 50 পয়সা আছে আর মার্চেন্ট অ্যাকাউন্টে আছে 6 টাকা 51 পয়সা। ধরেন কোনো কারণে অ্যামাউন্টটা 50-এর জায়গায় ভুল করে 5 লিখে সেন্ড করেছে, আমি এটা এখন রিফান্ড করতে চাই। এর জন্য কি করব, বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টে প্রবেশ করব। প্রবেশ করার পর যে দেখব সার্ভিস সমূহ লেখা আছে, এটার ভিতর লেনদেন বাতিল, এটার ভিতর প্রবেশ করব। এরপর যে নাম্বার থেকে পেমেন্ট এসেছে সেই নাম্বারটি টাইপ করব অথবা ট্রানজ্যাকশন আইডিটা টাইপ করব। ট্রানজ্যাকশন আইডি কোথায় পাবেন, এটা হচ্ছে SMS এ পাবেন অথবা আপনার যে স্টেটমেন্ট আছে এই স্টেটমেন্টে পাবেন। নাম্বার টাইপ করার পর সার্চ বাটনে ক্লিক করব। এরপর দেখাবে হ্যাঁ এই নাম্বার থেকে একটি পেমেন্ট এসেছে, এই পেমেন্টের উপর ক্লিক করব। এরপর অ্যামাউন্ট দেখাবে, ট্রানজ্যাকশন আইডি দেখাবে, নিচে কি কারণে আমি টাকা ফেরত পাঠাতে চাচ্ছি, পরিমাণ ভুল বা অন্যান্য সিলেক্ট করলাম। করার পর লেনদেন বাতিলে ক্লিক করব। এরপর পিন নাম্বারটি দিব। পিন নাম্বার দেওয়ার পর নিশ্চিত বাটনে ক্লিক করব। লেনদেন বাতিল সম্পন্ন হয়েছে। এখন যদি আমি বিকাশ অ্যাকাউন্টে প্রবেশ করি, দেখেন আমার বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্স 60 টাকা 50 পয়সা আবার হয়ে গেল। এইভাবে আপনারা খুব সহজে আপনার বিকাশ পার্সোনাল অ্যাকাউন্ট থেকে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টে পেমেন্ট করতে পারবেন এবং কোনো ভুল ক্রমে যদি বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টে লেনদেন হয় এটা রিফান্ডও নিতে পারবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না। আর এরপর আপনারা কোন বিষয়ে ভিডিও চান আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দেবেন। আমাদের ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ।